হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুম। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প উচ্চারণ করলেন এমন একটি বাক্য যা কেবল ইউরোপ নয়, পুরো বিশ্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। উই আর গোয়িং টু ডু ইট, দে ক্যান লাইক ইট অর দে ডোন্ট। ইফ দি ইজি ওয়ে ডাজন্ট ওয়ার্ক, উই উইল টেক দি হার্ড ওয়ে। এই হার্ডওয়ে শব্দটাই আজ বিশ্ব রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর সতর্ক সংকেত। কারণ ঠিক কয়েকদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে এসেছেন মার্কিন বাহিনী। এই ঘটনা প্রমাণ করে ডোনাল্ড ট্রাম্পের হুমকি কেবল ফাঁকা বুলি নয়। এইদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার আগ্রাসী পদক্ষেপ ন্যাটো সামরিক জোটের কফিনে শেষ পেরেক ঢুকে দিতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, কেন গ্রিনল্যান্ড? গ্রিনল্যান্ড দ্বীপ কিন্তু দাবার বোর্ড। মানচিত্রে উত্তর মেরুর দিকে তাকালেই চোখে পড়ে বরফে ঢাকা এক বিশাল ভূখণ্ড। এর নাম গ্রিনল্যান্ড। ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার অংশ, কিন্তু প্রায় 300 বছর ধরে ডেনমার্কের অধীনে শাসিত। আয়তনে প্রায় 22 লাখ বর্গ কিলোমিটার, জার্মানির চেয়েও 6 গুণ বড়। অথচ জনসংখ্যা মাত্র 57,000, অধিকাংশই ইনুইট জনগোষ্ঠী। তাহলে প্রশ্ন, এই বরফে ঢাকা জনমানবহীন দ্বীপের দিকে হঠাৎ আমেরিকার লোভ কেন? ট্রাম্পের যুক্তি, মালিকানা মানেই নিরাপত্তা। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে একটি বিষয় পরিষ্কার, মালিকানা ছাড়া নিরাপত্তা নেই। তার ভাষায়, ভাড়া করা সম্পত্তি কেউ নিজের জীবনের মতো রক্ষা করে না, রক্ষা করা হয় নিজের সম্পত্তিকেই। ট্রাম্প মনে করেন ডেনমার্কের গ্রিনল্যান্ড দাবি করার ভিত্তি নড়বড়ে। তিনি বলেন 500 বছর আগে একটা জাহাজ ভিড়িয়েছিল, এই অজুহাতে আজও মালিকানা। এই বক্তব্যে একসাথে অস্বীকার করা হয়েছে গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ডেনমার্কের সার্বভৌমত্ব। নিরাপত্তা না সম্পদ। প্রকাশ্য ট্রাম্প বলেছেন এটি ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, কারণ আর্কটিক অঞ্চলে আমেরিকা, রাশিয়া ও চীনের মধ্যে চলছে নীরব স্নায়ুযুদ্ধ। গ্রিনল্যান্ড সেখানে কাজ করতে পারে একটি আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে। তবে সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়ান বা চাইনিজ যুদ্ধজাহাজে গ্রিনল্যান্ড ছেড়ে যাওয়ার দাবি অতিরঞ্জিত। তাহলে আসল কারণ কি? মাটির নিচের লড়াই। গ্রিনল্যান্ডের 80% বরফে ঢাকা, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং সেই বরফ গলাচ্ছে। আর বরফ গলতেই উন্মোচিত হচ্ছে বিপুল সম্পদ, তেল, গ্যাস, ইউরেনিয়াম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ মিনারেলস। এই বিরল খনিজের বাজারে এখন চীনের একচ্ছত্র আধিপত্য। আমেরিকা চাইছে গ্রিনল্যান্ড দখল করে সেই আধিপত্য ভাগ বসাতে। ইতিহাস বলছে এটা নতুন কিছু নয়। 1866 সাল থেকে আমেরিকার নজর গ্রিনল্যান্ডে। 1946 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্ককে প্রস্তাব দিয়েছিলেন $100 মিলিয়ন গ্রিনল্যান্ড কেনার। 1917 সালে ডেনমার্কের কাছ থেকে আমেরিকা কিনেছিল ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জ, আজকের ইউএস ভার্জিন আইল্যান্ডস। ট্রাম্প সেই পুরনো পথই হাঁটছেন, তবে অনেক বেশি আগ্রাসীভাবে। কেনার পথ বন্ধ, শুরু প্রভাব বিস্তার। আন্তর্জাতিক আইন অনুযায়ী আজ আর মানুষ সহ ভূখণ্ড কেনা যায় না। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুপক্ষই স্পষ্ট বলেছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এখন আমেরিকার দ্বিতীয় কৌশল, ইনফ্লুয়েন্স কম্পেগেন। নুক শহরের কনসুলেট, কোটি কোটি ডলারের প্রতিশ্রুতি, বিশেষ দূত নিয়োগ, স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে ঘনিষ্ঠতা। লক্ষ্য একটাই, ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডকে আলাদা করা। স্বাধীনতার মোড়কে আধুনিক উপনিবেশ। পরিকল্পনা অনুযায়ী গ্রিনল্যান্ড স্বাধীন হবে, কিন্তু প্রতিরক্ষা থাকবে পেন্টাগনের হাতে। এটি কম্প্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন মডেল। নামে স্বাধীনতা, বাস্তবে পূর্ণ নিয়ন্ত্রণ। জনমত কি বলছে? জরিপ বলছে 85% গ্রিনল্যান্ডবাসী আমেরিকার অংশ হতে চায় না। স্বাধীনতার আগ্রহ আছে, কিন্তু 51তম অঙ্গরাজ্য নয়। কারণ ডেনমার্কের অধীনে তারা পায় ফ্রি চিকিৎসা, ফ্রি শিক্ষা, ওয়েলফেয়ার স্টেট সুবিধা। হার্ডওয়ে, সামরিক অগ্রাসন। যদি সব ব্যর্থ হয় তাহলে কি ইনভেশন? সামরিক বিচারে এটা হবে একপেশে লড়াই। গ্রিনল্যান্ডের নিজস্ব সেনাবাহিনী নেই। ডেনমার্কের প্রতিরক্ষা মাত্র কয়েকটি জাহাজ, একটি নজরদারি বিমান আর কুকুরে টানা স্লেজ। অন্যদিকে আমেরিকার 11তম এয়ারবর্ন ডিভিশন আর্কটিক যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু সমস্যা একটাই, জেনারেল উইন্টার। রাজনৈতিক মূল্য, নেটোর ভাঙন। ডেনমার্ক স্পষ্ট করে বলছে নেটোর এক সদস্য আরেক সদস্যকে আক্রমণ করলে নেটো শেষ। ইইউ প্রস্তুত বাণিজ্যিক বাজুকা ছোড়ার জন্য। 600 বিলিয়ন ইউরোর বাণিজ্য ঝুঁকিতে। একটি গুলি ছুটলেই ভেঙে পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পশ্চিমা নিরাপত্তা বলয়। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবছেন তিনি আমেরিকা ফার্স্ট বাস্তবায়ন করছেন, কিন্তু বাস্তবে তিনি ঠেলে দিচ্ছেন বিশ্বকে এক অজানা সংঘাতের দিকে। গ্রিনল্যান্ড আজ আর বরফের দ্বীপ নয়, এটি এখন বিশ্বের রাজনীতির সবচেয়ে বিপজ্জনক দাবার বোর্ড। হার্ডওয়ে, এই শব্দটাই ইতিহাসের পরের অধ্যায় লিখবে, নাকি এটি হবে আমেরিকার জন্য সবচেয়ে বড় কৌশলগত ভুল? সময়ই বলে দেবে।